এলাকায় বিভিন্নভাবে আমরা কুরবানির মাংস বন্টন করে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ্জে 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা, তোমরা কুরবানির মাংস খাও, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, এবং অভাবী দুস্থ গরিব মিসকিন এদেরকে দিয়ে দাও, দান করো। 36 নম্বর আয়াতে তিনি বলছেন পরে, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, কুরবানির মাংস ভক্ষণ করো। আতঈমুল কানি', যিনি লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারেন না এরকম ব্যক্তিকে তোমরা দাও। ওয়াল মু'তার, আর যে হাত পাতে তাকেও দাও। এর উপর ভিত্তি করে একটি মুসলিমের হাদিস আছে, ফাকুলু ওয়া আতঈমু ওয়া আদখিরু, খাও, জমা করে রাখো, কিছু সাদাকা করে দাও। এই বিভিন্ন বিক্ষিপ্ত হাদিস ও আয়াত থেকে উলামায়ে কেরাম নির্ধারণ করেছেন যে কুরবানির মাংসকে 3 ভাগে বন্টন করতে হয়। এটা সাধারণ একটা বন্টন। এর মানে কিন্তু এই নয় যে আপনার কুরবানির পরিপূর্ণ মাংসকে 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন বা দেওয়াটাই ফরজ, বিষয়টি কিন্তু এমনটা না। এই জন্য আমি আপনাকে আরো কিছু হাদিস দেখাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় কতটি উট কুরবানি দিয়েছিলেন? 100টি। 100টি উট কুরবানি দিয়ে তিনি সবগুলো সাদাকা করে দিয়েছেন। তাহলে এই কুরবানির উপর ভিত্তি করে যদি আমি বলি সকল মাংস আমাকে সাদাকা করে দিতে হবে, তাহলে কি হবে? অন্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালাহা ওয়া শারিবাহা মিন মারিকিহা, তিনি সকল মাংস এমনকি ঝোল পর্যন্ত খেয়ে ফেলেছেন। তার মানে তখন দেননি, দিয়েছেন, অল্প কিছু দিয়েছেন। এই যে এতগুলো হাদিস ও আয়াত থেকে এর যে জিস্ট বা সারমর্ম, সেটা হচ্ছে যে আপনার সমাজের মানুষের প্রতি লক্ষ্য করে আপনারা আপনাদের কুরবানির মাংস বন্টন করবেন। আমি একটা এক্সাম্পল প্রদান করি। আমাদের এই এলাকায় 1000 মানুষ আমরা থাকি। এবার আমাদের যিনি দায়িত্বশীল রয়েছেন, মোড়ল রয়েছেন, তিনি হিসেব করবেন যে এখানে আমাদের কুরবানি দাতা কতজন। এখন যদি আমরা 950 জন কিংবা 980-90 জন কুরবানি প্রদান করি, মাত্র হাতে গোনা 5 থেকে 10 জন কুরবানি দিতে না পারি, এখন যদি আমি ওই হিসাব নিয়ে আসি যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেন, তাহলে আপনি যদি 30 কেজি মাংস পান, সেখান থেকে পরে যদি 30 কেজি করে মাংস পান, সেখান থেকে 10 করে যদি 980 জন দেয়, তাহলে বাকি 10 জন যে ফকির মিসকিন আছে তাদের মাংসের পাহাড় হয়ে যাবে। কথা বোঝা গেছে? এই জন্য অনেক জায়গায় 3 ভাগের 1 ভাগ, অনেক জায়গায় 1 কেজি দেয়, আবার অনেক জায়গায় 3 ভাগের 1 ভাগ দিয়ে আবার বাকি অংশ ফেরত দেয়। এগুলো কোনোটাই নিন্দনীয় নয়, এগুলো কোনোটাই নিন্দনীয় নয়, সবগুলো প্রশংসিত। তবে মূল কথা হচ্ছে আপনার এলাকার গরিব দুঃখী এতিম মিসকিন এদের অবস্থার দিকে বিবেচনা করে আপনাদের যিনি দায়িত্বশীল পঞ্চায়েতের মোড়ল বা যিনি দায়িত্বশীল রয়েছেন, ইনি হিসেব করে যে পরিমাণ নির্ধারণ করবেন, সেই পরিমাণ মতো আপনারা কোরবানির মাংস সেখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে সুষম বন্টন। এর বাইরে যারা বলেন যে কোরবানির মাংস দিয়ে আবার ফেরত দেয়, 1 কেজি দেওয়া কেমন, 3 ভাগের 1 ভাগ দিতেই হবে, মানে ইনারা মূলত কিছু কিছু ক্ষেত্রে ইনারা ভুল করেন, মূল মিসকনসেপশন হয়ে যায়। এটা আসলে আমাদের ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো খুব সহজভাবে উপলব্ধি করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের